ঠাকুরের সঙ্গে মায়ের বিবাহিত সম্বন্ধ। যখন ঠাকুরের জন্য পাত্রী খোঁজা হচ্ছে তখন ঠাকুর বললেন যে জয়রামবাটিতে সেই মেয়ে কুটো বেঁধে রাখা আছে। এই পর্যন্ত শুনে মনে হতে পারে তিনি জানতেন তার পাত্রীকে এবং তার সঙ্গে তিনি দিব্যি সংসার যাপন করলেন, কিন্তু কথাটা দিব্যি নয়, তিনি দিব্য সংসার জীবন যাপন করেছিলেন। তিনি বিবাহ স্বীকার করেছিলেন, 1 বছর পত্নীকে নিজের ঘরে রেখেছিলেন, কিন্তু আবার সেই পত্নীকেই ষোড়শী জ্ঞানী পুজো করলেন। সংসারী মানুষকে দেখালেন এই জীবনে এই দেহে সর্বোচ্চ বাসনা জয়ও সম্ভব। গৃহস্থকে শিক্ষা দিলেন 2-1টি ছেলের পর স্বামী স্ত্রী যেন ভাই বোনের মতো থাকে। আর ওই 2-1টি ছেলের পর কি ওই ভাব সম্ভব? ওই সংযম ও ত্যাগ কি সম্ভব? মানুষ সম্ভবত বিশ্বাসই করতো না, কিন্তু ঠাকুর নিজে এই দৃষ্টান্ত দেখালেন। তবু পাছে সংশয় আকুল কেউ ভাবেন যে ঠাকুর যখন বিবাহই করলেন তখন পিতৃঋণ পরিশোধের জন্য সন্তান স্বীকার করলেন না কেন? স্বামী শারদানন্দ লিখেছেন যে আমরা যতটুকু দেখি, শুনি বা চিন্তা কল্পনা করি, সৃষ্টি কি শুধু ততটুকুই? সৃষ্টির নিয়ম বিশাল বৈচিত্র্যময়। ব্রহ্মচর্য ও উচ্চাঙ্গের মানসিক শক্তি বিকাশের জন্য সাধারণ বিষয়ে শক্তি ক্ষয় না করা সৃষ্টির মধ্যগতই একটা নিয়ম। সেই সঙ্গে শারদানন্দজি স্মরণ করিয়ে দিলেন যে শাস্ত্র অনুযায়ী যথার্থ সন্ন্যাসী তার ঊর্ধ্বতন সপ্তপুরুষ এবং অধস্তন সপ্তপুরুষকে নিজের পুণ্যবলে উদ্ধার করে থাকেন। তাই তার পিতৃ শোধ করার কোনো প্রশ্নের অবকাশই হয় না। তিনি নিজেই কুটো বাঁধার সন্ধান দিয়ে পত্নীকে ঘরে নিয়ে এলেন, কিন্তু তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্কে গেলেন না। আবোধ আহ্লাদ করে বিয়ে করলেন আর ততোধিক আনন্দের সঙ্গে কামগন্ধহীন দাম্পত্য জীবন যাপন করলেন। আসলে ঠাকুরের মানবভাবে বিয়ে আর দেবভাবে তার ত্যাগ, এই দুইয়েরই ষোড়শী পূজা এই দুই ভাবের ঠিক সন্ধিস্থলে দাঁড়িয়ে আছে। এ এক অনন্য সন্ধি পুজো। একালে যিনি মানুষ চক্ষে সেই সন্ধি পুজো প্রত্যক্ষ করবেন, তিনি যে মানব স্বভাব থেকে দেব স্বভাবে উত্তরণের অশেষ অনুপ্রেরণা লাভ করবেন তাতে কোনো সন্দেহই নেই।